আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যেহেতু ক্লাস শুরু করব, সবাই সবার মাইক্রোফোন গুলো মিউট করে রাখি। ওকে। সো এখন আমরা কেউ আর মেসেজ লিখবো না। আচ্ছা, গত ক্লাসে আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখেছি। আজকে আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইনই করব, বাট আজকের যে ইউটিউব থাম্বনেল ডিজাইনটা আমরা শিখবো সেটা হচ্ছে ড্রামা থাম্বনেল, যেগুলোকে আমরা বলি। সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও, বিভিন্ন ধরনের নাটকের যেই থাম্বনেল গুলো দেখি, বা আমরা যে ওয়েব সিরিজের যেই থাম্বনেল গুলো দেখি। সো এই ধরনের থাম্বনেল কিংবা পোস্টার ডিজাইনটাও যদি সময় থাকে, আমি পোস্টারটাও শেয়ার করব। তো মেইনলি আজকে আমরা ড্রামা ইউটিউব থাম্বনেল ডিজাইনটা শিখবো। সো প্রথমত আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, সো এই মুহূর্তে আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছেন, আই হোপ। সো আমরা ডিজাইনের জন্য আমাদের যে ডিজাইনিং অ্যাপস বা সফটওয়্যার যেটাই বলেন, আমরা পিক্সেল ল্যাবে চলে আসব। পিক্সেল ল্যাবে আসার পরে আমরা রেগুলার যেই কাজটা প্রথমেই করি, থ্রি ডটে ক্লিক করে আমরা একটা সাইজ নিব, ইমেজ সাইজ। অর্থাৎ আমাদের যে আর্টবোর্ডটা বা যে ড্যাশবোর্ডটা, সেটার সাইজটা আমরা নিব। সো যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব, সো ইউটিউব থাম্বনেল ডিজাইনের সাইজ তো আহ, অবশ্যই সেম থাকবে। গত ক্লাসেও যেই সাইজটা ছিল, আজকেও ঠিক আমরা সেই সাইজটাই নিব। সো আমি এখানে 2560 বাই 1440 এই সাইজটা নিচ্ছি, যেটার অ্যাসপেক্ট রেশিও দেখেন 16:, মানে 9 যেটা আর কি। অর্থাৎ এই অ্যাসপেক্ট রেশিওটাই কিন্তু যেন ঠিক থাকে। আপনি যদি 1280 বাই 720 এই সাইজটাও নেন, সেক্ষেত্রেও দেখবেন যে অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু সেম আছে, 16:9। সো এটা কিন্তু সেম আছে, বাট আমরা জাস্ট এখানে পিক্সেলটাকে বাড়িয়ে নিয়েছি যাতে আমাদের কোয়ালিটিটা মোর বেটার থাকে। ওকে, সেই জন্য আমরা 2560 বাই 1440 এই সাইজটা নিচ্ছি। দেন আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখন একটা ড্রামা থাম্বনেল ডিজাইন করার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যেই মডেল বা আপনার যেই ছবি থাকবে, যার জন্য আপনি ড্রামা পোস্টারটা তৈরি করছেন, সেই ছবিটার কোয়ালিটি যেন ভালো হয়। অবশ্যই ছবিটা আগে আপনি ইনহ্যান্স করে নেবেন, কোয়ালিটিটাকে বাড়িয়ে নেবেন। দেন হচ্ছে আপনি রিমুভ বিজি থেকে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এরপর আপনি কোন ধরনের থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন, কোন ক্যাটাগরির, আপনার সেই নাটকের স্টোরিটা কি, কিসের উপর ডিপেন্ড করে নাটকটা তৈরি হচ্ছে, সো সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, বা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ছবিটা প্রথমে আমি যদি আসি, যে একটা ছবি ইনহ্যান্স করার জন্য আমি বলেছিলাম যে আপনারা রিমিনি ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন, বা রিমিনির অ্যাপস যেটা আছে সেটা দিয়ে আপনারা হচ্ছে যে কোনো ছবি ইনহ্যান্স বাড়াতে পারবেন। পাশাপাশি আজকে আমি একটা সাইট আপনাদেরকে শেয়ার করব, যেই সাইটটির মাধ্যমেও আপনারা চাইলে ইনহ্যান্স করতে পারবেন। সো এটা একটা এআই সাইট। একটা, আমি এটা বরাবরই আপনারা গুগলে, মানে সরাসরি আপনারা পাবেন না, আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা আপনারা সার্চ করবেন গুগলে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি ডাউনলোড করে রাখলাম। দেন আমি আমার যে লিঙ্কটা এইখানে আমি সার্চ করছি, অর্থাৎ আমি আমার যে ছবি ব্যবহার করব সেই ছবিটার কোয়ালিটিটা আমি হচ্ছে ইনহ্যান্স করে নিব। সো আমি এখানে একটা সাইডে চলে এসেছি। সো এখানে দেখতে আপনাদেরকে হয়তো একটু এলোমেলো লাগবে, যেহেতু এটা একটা এআই সাইট। সো এখানে জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে আপনি কি করবেন, কিভাবে ইনহ্যান্স করবেন। আচ্ছা, এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে আসার পরে আপনারা দেখবেন যে ইনপুট নামে একটা লেখা আছে, দেখেন ইনপুট, এবং এখানে এক্সাম্পল একটা ছবি দেওয়া আছে, নিচেই দেওয়া আছে ইমেজ, মানে একটা লিঙ্ক দেওয়া আছে। অর্থাৎ আপনি চাইলে ছবিটার লিঙ্কটা এখানে প্রোভাইড করতে পারেন। পাশাপাশি দেখবেন এই যে এখানে
ফাইল আপলোডের একটা অপশন আছে এই যে ক্যামেরার ঠিক পাশে, হ্যাঁ, এই ঘরটাতে অর্থাৎ এই আপলোডটাতে আপনি ক্লিক করে দেখবেন যে উপরে আপনার একটা অপশন চলে আসবে, ড্রপ আ ফাইল অর ক্লিক টু আপলোড। মানে এই জায়গাটায় আপনি আপনার ইমেজটা আপলোড করে দিবেন। সো আপনি এখানে ক্লিক করে আপনার ফোন গ্যালারিতে চলে যাবেন, দেন সেখানে আপনি যে ছবিটা ডাউনলোড করেছেন সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন। আমি যদি ইমেজে যাই, দেন এখান থেকে আমি একটা ছবি আপলোড করে দিই। ওকে, আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি। হুম, আচ্ছা, আমি যে কোনো একটা ছবি আপলোড করে আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল আমি এই ছবিটা আপলোড করে দিলাম। আপলোড করার পর আপনি নিচের দিকে খেয়াল করেন, রান নামে একটা অপশন থাকবে। আচ্ছা, ছবিটা আপলোড করেছেন, করার পর নিচে দেখেন রান, একটা ব্ল্যাক বাটন যেখানে রান কথাটা লেখা আছে। আপনি এই রান বাটনটাতে একটা ক্লিক করে দিবেন। সো যেই ছবিটা আপনি ইনপুট করলেন ঠিক সেটার নিচে আউটপুট চলে আসবে। সেই ছবিটার কোয়ালিটি ইনহ্যান্স হয়ে নিচে আউটপুটটা চলে আসবে। যে এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি ছিল। এখন আমি যদি এটা একটু সরিয়ে দিই, দেখেন এটার কোয়ালিটিটা কতটা পরিবর্তন হয়েছে। এইটা কিন্তু আমাদের এখন এই যে ইনহ্যান্স করার পর এই কোয়ালিটিটা, বাট অরিজিনাল ছবিটা কিন্তু অনেক ব্লার ছিল। অরিজিনাল ছবিটার ভিতরে অনেক ব্লার ছিল, ঘোলা ছিল, বাট এটা খুব সহজেই কিন্তু কোয়ালিটি অনেক ডেভেলপ করেছে। তো জাস্ট আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে ছবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আমি যদি ওপেন করি, এই যে দেখেন এই ছবিটা আমি যদি জুম করি তাহলে আপনারা এর কোয়ালিটিটা কম্পেয়ার করতে পারবেন। এই যে এইটা হচ্ছে আমাদের ইনহ্যান্স করার পর ছবিটার কোয়ালিটি আমাদের এমন হয়ে গেছে। আর আমি যদি আমার অরিজিনাল ছবিটা দেখাই আপনাদের, যে অরিজিনাল ছবিটা আমাদের ছিল, তাহলে আপনারা কোয়ালিটির ইয়াটা বুঝতে পারবেন। এই যে এটা যদি আমি জুম করি, দেখেন ফেসটা অনেক ব্লার, অনেক কি মানে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, এবং ইভেন পুরো ছবিটাই অনেকটা ব্লার বা লো কোয়ালিটি। বাট আপনি যদি এই ছবিটা আমরা যেটা ইনহ্যান্স করলাম এইটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যেই ছবিটা আমরা ইনহ্যান্স করলাম সেই ছবিটার কোয়ালিটি এবার আপনি দেখেন অনেক বেশি ডেভেলপ করেছে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যাতে মডেলের ছবিটা নিট অ্যান্ড ক্লিন থাকে, কোয়ালিটি যেন ভালো থাকে। আপনি ছবিটা অবশ্যই ইনহ্যান্স করে নেবেন। আপনি চাইলে রিমিনি দিয়েও করতে পারেন, পাশাপাশি এই সাইটটাও ব্যবহার করতে পারেন, এটাও অনেক ভালো রেজাল্ট দেয়। ওকে, সো এটা ছিল আমার প্রথম কথা। মডেলের ছবিটা আপনার হচ্ছে কোয়ালিটি যেন বেটার হয় সেই দিকটা খেয়াল রাখবেন। এবার আসেন মানে ব্যাকগ্রাউন্ড। সো যে কথাটা আমি বললাম যে আপনি নাটকের থিমের উপর ডিপেন্ড করে বা থিম যেরকম থাকবে ঠিক সেই টাইপেরই আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিচ্ছি, দেন এখান থেকে আমি এটাকে ছোট করে এইভাবে আমি এটাকে লক করে দিই। এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। সো ইমেজের জন্য এই ধরনের ভালো কোয়ালিটির ইমেজের জন্য আপনারা 3-4টা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, যেটা আমি এর আগে দিয়েছি। একটা ফ্রি পিক, ফ্রি পিকে আপনারা অনেক ভালো কোয়ালিটির ইমেজ পাবেন। পাশাপাশি পিক্সেল, আনস্প্লাশ, এই সাইটগুলোতে ভালো কোয়ালিটির ইমেজ পাওয়া যায়। আচ্ছা, এগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। সো ছবিটা আমরা বসানোর পর আমরা যেটা করব, আমরা আমাদের মডেলের ছবিটাকে এখানে বসিয়ে দিব। আমি যদি একটা ছবি বসে, আমি আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। ওকে, সো এই যে একটা ছবি আমরা জাস্ট, যেহেতু এটা বাইকের একটা ছবি, দ্যাটস ওয়াই আমরা যেটা করলাম যে এখানে একটা রোডের আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এটার সাথে আমরা একটু অ্যাডজাস্ট করে দিই।
এটা শুধু অ্যাডজাস্ট করার পর আমাদের এখন যেটা করতে হবে, ছবিটা আমরা লক করে দিই। এরপরে হচ্ছে আপনি শ্যাডো দিবেন, অর্থাৎ আপনার ট্রান্সপারেন্ট, গত ক্লাসে আমরা যেই ব্যাকগ্রাউন্ডটা দেখেছি এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে তৈরি করে দিবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাটকের ম্যাক্সিমাম পোস্টারে আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো আর কি বেশি কাজে দিবে। ওকে, সো আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নিতে চাই, আমি এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্টে চলে যাব। দেন গত ক্লাসে আমরা যেগুলো করে রেখেছি ঠিক সেই টাইপেরই আমরা একটা এখানে আপাতত সিলেক্ট করে দিই। আমি এটাকে জাস্ট ঘুরিয়ে নিলাম, দেন এই লেয়ারটাকে আমরা নিচে দিয়ে দিব। এখন এটার কালার কি হবে সেটা আপনি আপনার কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আই ড্রপার দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালার আমি সিলেক্ট করে নিব। যেমন বাইক থেকে আমরা এই কালারটা নিতে পারি। ওকে, এই টাইপের একটা কালার আমরা এখানে নিতে পারি। দেন এটাকে যদি আমরা ফুল স্ক্রিন করে দিই, আমরা একটু বড় করে এটাকে এভাবে হালকা করে ফুল স্ক্রিনও করে দিতে পারি, আবার আমরা হাফ করেও দেখতে পারি যে কোনটা আমাদের বেটার আসে। ওকে, সো আমার মনে হয় যে এইটা ঠিক আছে, ফুল না করে আমরা এইটুকু পর্যন্ত রাখতে পারি। অ্যান্ড দেন এটাকে যদি আমি কপি করে আরেকটু দেই তাহলে আমার এটা আরো একটু গাঢ় ব্লার হয়ে যাবে। এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। সো এই যে আমরা দুইটা লেয়ার নিলাম, এই লেয়ার দুটাকে আমরা লক করে দিব। আচ্ছা, আমি একটু সোজা করে লক দুইটা বসায় দিব, এন্ড দেন এটাকে আমরা লক করে দিব। ওকে, লক করার পরে আপনার বেসিক্যালি আপনার যেই নাম, আপনার যেই হচ্ছে ডিটেলস, এগুলো আপনি এখানে বসাতে পারবেন। সো আমি একটা একটা করে কাজ করব। আমি এখন হচ্ছে আপনার প্রথমত ইম্পোর্টে ক্লিক করে আমি একটা লোগো বসাই দিব। ফর এক্সাম্পল এই যে বাংলা ভিশন, বাংলা ভিশনের একটা লোগো আমরা এখানে বসাতে পারি। ছোট্ট করে, একদম ছোট করে নিবেন। আমি সাইজটা যদি একটু দেখি, 70%, মানে 7% আছে, আমি এটাকে 5% ওর 6% বা 7% আমি রাখলাম। তো 7% রেখে আমি পজিশন টুল দিয়ে এটাকে পজিশন করে দিব, অথবা আমি যে রিলেটিভ পজিশন দিয়ে একবারে উপর থেকে আমি মানে নিয়ে যেতে পারি, একবারে কর্নারে আমি নিয়ে যেতে পারি। দেন পজিশন টুল দিয়ে হালকা করে একটু পজিশন ঠিক করে নিতে পারি, এটার পজিশনটা ঠিক এখানে হবে। এটা পজিশন করার পরে আমরা হচ্ছে এবার টেক্সট টুলে যেতে পারি, বা অথবা আমরা যদি প্রডিউসারের কোনো আইকন থাকে বা হচ্ছে লোগো থাকে সেটাও আমরা এখানে দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এই যে গ্লোবাল টিভির একটা আইকন বা লোগো, এইটা আমরা ছোট করে এটাও আমরা 7% করে দিব। রিলেটিভ পজিশন থেকে এখানে হচ্ছে আপনার যেহেতু এটা একটু হচ্ছে আমরা 10% করে দিলাম। অ্যান্ড দেন এটাও আমরা হচ্ছে রিলেটিভ পজিশন দিয়ে পজিশন থেকে আমরা এটাকে উপরে করে দিব, এই যে। অ্যান্ড দেন পজিশন টুল দিয়ে হালকা করে এটার পজিশনটা ঠিক করে নিব। সো দুইটা লোগো আমরা দুই সাইডে জাস্ট বসাই দিছি, দেন আমরা এটাকে লক করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা টেক্সট টুলে চলে যাব। এবার আমাদের যেই ড্রামা বা যেই নাটকের যেই নাম, সেই নামটা আমাদের এখানে দিতে হবে। সো আমরা যদি এখানে দেই যে দৌড়া, আমি এটা হচ্ছে একটা ফন্ট সিলেক্ট করে দিব, মাই ফন্ট। এখান থেকে আমি একটা ফন্ট নিব। আমি এখান থেকে এই যে নীল জান্নাত যে ফন্টটা আছে, এই ফন্টটা আমি এখানে নিলাম, নীল জান্নাতি। ওকে,
সো নীল জান্নাতি ফন্টটা নেওয়ার পর এটার কালারে চলে যাব। কালার থেকে আইড্রপার, মানে আপনি প্লাসে ক্লিক করলে আইড্রপার থেকে আমি এখান থেকে মডেলের যে কালার সেখান থেকে আমি একটা কালার পিক করব। ফর এক্সাম্পল আমি যে লাইট যে পিঙ্কটা, লাইট পিঙ্ক কালারটা আমি পায়জামা থেকে ওনার, মানে এই কালারটা থেকে আমি ড্রেসের কালার থেকে আমি কালারটা পিক করে নিচ্ছি। আমি একটু হালকা লাইট বাড়াই দিব, হ্যাঁ। ওকে, তো আমি হালকা করে লাইটটা বাড়িয়ে দিয়েছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড শ্যাডোর কালারগুলো, এগুলো একটু বেশি লাইট হয়ে গেছে। আমরা চাইলে এই শ্যাডোর কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের থেকে মানে ফুটছে না, লেখা ফুটছে না, তো অবশ্যই আপনাকে তখন এটা অনেক বেশি ডার্ক করে দিতে হবে। যেহেতু আমাদের টেক্সট কালারটা একটু লাইট, তো এটা যদি আপনি একটু ডার্ক করে দেন তাহলে আপনার টেক্সটের কালারটা ফুটে উঠবে। ওকে, তো আমরা এটাকে লক করে দিই। দেন এইটা সিলেক্ট করে আমরা হচ্ছে কালারটা ঠিক করে নিব। যেহেতু দুইটা লেয়ার, দুইটা কালারই আমরা ঠিক করে নিব। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ঠিক চেঞ্জ করে দিলাম একটু। এন্ড দেন আমরা এগুলোকে লক করে ফেলি এবং এই টেক্সটটাকে আমি জাস্ট কপি করে নিব। এন্ড আমি এখানে লিখবো হচ্ছে মজনু। এন্ড এটার কালারটা হচ্ছে আমি এই কালারটা দিব। এন্ড এখান থেকে প্যাডিংটা একটু কেটে গেছে, আমি এটা একটু প্যাডিংটা ঠিক করে দিব। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই ওয়ার্ড দুটাকে সুন্দর করে সাজানো। সো এটাকে আমাদের সুন্দর করে একটু সাজাতে হবে। যেহেতু মডেলের ছবিটা আমাদের একটু বড় হয়ে গেছে, সো আমরা এটাকে একটু ছোট করে নিই। এটাকে আমরা একটু ছোট করে দিই। ওকে, সো দেন এটাকে আমরা একটু সাজিয়ে নিব। তো এই এই সাজানোটা যদি আপনার সুন্দর করে আপনি সাজাতে পারেন তাহলে দেখতে ভালো লাগবে। মানে এটা হচ্ছে আপনার কাইন্ড অফ একটা টাইপোগ্রাফি স্টাইলে। দেন এটাকে আমরা একটু পজিশন নিচে নামিয়ে দিচ্ছি। এন্ড দেন ছবির যে লেয়ারটা আমাদের, এটাকে আমরা সবার উপরে দিয়ে দিব। ছবিটা আমাদের সবার উপরে থাকবে। এবার আমরা টেক্সট দুটাকে লক করে দিই। তারপর প্লাসে ক্লিক করে এটার যে ডিরেক্টর সেটার নাম হচ্ছে আপনাকে উল্লেখ করে দিতে হবে। এটার ফন্ট আমরা চেঞ্জ করে দিব। কালারটা আমরা হচ্ছে চেঞ্জ করে দিব। এখানে ফন্ট হচ্ছে আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি। জাস্ট এই ফন্টটা দেওয়ার পর আমি এটা ছোট করে নিব। 25 আছে, আমি এটাকে 20 করে দিই। দেন এটার পজিশন টুল দিয়ে আমরা এটার পজিশনটা ঠিক করে নিব। যদিও এখানে আমাদের জায়গাটা একটু কম কম হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে এই
ডিজাইনটা মেইনলি ছিল হচ্ছে পোস্টারের ডিজাইন, বাট আমরা সেটাকে থাম্বনেলে কনভার্ট করছি। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে জায়গাটাও মনে হচ্ছে যে একটু কম হয়ে যাচ্ছে, বাট এটা যদি আমরা পোস্টার সাইজ দিতাম তাহলে আমাদের এটার সাইজটা পারফেক্ট ছিল। ওকে, মেইনলি এটা পোস্টার ছিল, বাট আমরা সেটাকে থাম্বনেলে একটা কনভার্ট করে ফেলছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা প্রম্পট দিতে হবে, অর্থাৎ আপনার যে ইন ডিটেলস একটা নাটকের যে কাস্টিং থাকে বা সবকিছু যেই কাস্টিং থাকে তাদের যে চার্টটা সেইটা আপনাকে এখানে লিখে দিতে হবে। সো আমি এটা জাস্ট একটা লিখে পিএনজি করে রেখেছি যাতে সময়টা কম লাগে, আমি সেটা আপনাদের এখানে আপলোড করে দিব। দেখি, এটা মেইনলি হচ্ছে আমি একটু আমার ড্রাইভ থেকে ডাউনলোড করে নিব। ওকে, সো আমরা এটার কালারটা চেঞ্জ করে সাদা করে দিলাম। তো এটাকে আপনি এক সাইডেও দিতে পারেন, আবার এটাকে চান আপনি নিচেও ঠিক এভাবেও দিতে পারেন। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি যে লেয়ারটা নিয়েছেন, একটা লেয়ার আপনি জাস্ট কপি করে আপনি ঘুরাই দিবেন, একটা নিচ থেকে আপনি দিতে পারেন। এই লেয়ারটাকে কপি করে আমরা নিচেও একটা শ্যাডো দিতে পারি। এটাকে একটু নিচে নামাই দিই। এটা একটু শ্যাডোটা যদি একটু নিচে দিয়ে দিই তাহলে আমাদের লেখাটা বোঝা যাবে। লেখাটা তখন কিন্তু আমাদের স্পষ্টভাবে বোঝা যাবে। সো এটা হচ্ছে আপনি এইভাবে একটা থাম্বনেল খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন। সাইডে আরো ম্যাটেরিয়ালস আছে, সেটা আপনি দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একদমই বেসিক একটা কাজ, বাট আমরা এর থেকে আরো অ্যাডভান্স কাজ করব আজকে। এটা জাস্ট আপনাদেরকে প্রথম দিকে আমি একটা জাস্ট মানে বেসিক একটা কাজ দেখালাম। ওকে, এটাকে আমি হচ্ছে এক্সপোর্ট করে নিই। ওকে, সো আমি এটাকে এখন এক্সিট করে দিচ্ছি। দেন আমরা এবার আমাদের দ্বিতীয় থাম্বনেলে চলে যাব। সো আমি এখান থেকে 2560 বাই 1440 আবারও নিচ্ছি। সেম একটা হচ্ছে আমরা সাইজ নিলাম। এবার যদি আমরা হচ্ছে ইম্পোর্টে যাই, দেন ইম্পোর্ট থেকে আমরা একটা ছবি এখানে ইম্পোর্ট করে দিব। ফর এক্সাম্পল আমি এই যে এখান থেকে একটা ছবি নিচ্ছি, এই ছবিটা আমি এখানে ইম্পোর্ট করে দিব। ওকে, সো এই ছবিটা ইম্পোর্ট করার পর এটাকে আমরা লক করে দিব। এরপর গত ক্লাসে আমরা যেভাবে করেছি, আমরা একটা শেপ নিব, ফুল কাভারেজ করে একটা আমরা শেপ এখানে বসিয়ে দিব। দেন এটার একটা কালার আমরা দিয়ে দিব। সো আপাতত আমি একটু রেড অর আমি একটু হালকা এই টাইপের একটা কালার আমি দিতে চাচ্ছি। দেন এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দেখি, পরবর্তীতে আমরা এটা কালার চেঞ্জও করতে পারবো। সো আমি এটার অপাসিটিটা একটু কমিয়ে দেখবো। ওকে, সো আমি একটু অপাসিটিটা কমিয়ে দিলাম যাতে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা বা ইমেজটা যেন হালকা করে
বোঝা যায়। ওকে, দেন এটাকে আমরা লক করে দিব। এবার হচ্ছে আমরা ইম্পোর্টে ক্লিক করে আমাদের মডেলের ছবি এখানে বসাতে হবে। এখানে অনেকগুলো ছবি আছে, আমি এখান থেকে যে কোনো একটা ছবি বসিয়ে দিই। আচ্ছা, আমি একটু কাজ করি। ওকে, সো আমার কাছে অন্য আর ছবি নাই, এখান থেকে আমি একটা ছবি সেট করে নিব। সো আমি এই ছবিটা নিচ্ছি। এই ছবিটা বেসিক্যালি এখানে হবে না, এটার পোস্টারের ছবি। ওকে, সো আপাতত আমরা হচ্ছে একটা ছবি ড্রাইভ থেকে ডাউনলোড করে নিব। একটু দেখি আমার ড্রাইভের ভিতরে ছবিটা আছে কিনা। আমি ছবিটা আপনাদেরকে ড্রাইভে দিয়ে দিব। ড্রাইভের পুরো ফাইলটাই আপনারা পাবেন, এখান থেকে আপনারা ছবিগুলো ব্যবহার করে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো ফাইনালি আমরা একটা ছবি পেয়েছি। আমরা এবার যেটা করব, আমাদের ছবিটা আমরা আপলোড করে দিব। So, আমি এখান থেকে ইম্পোর্ট, ছবি। ওকে, তো আমি এই ছবিটা বাদ দিলাম, অ্যাকচুয়ালি এটা ছবির পিছনে অনেক সময় দিয়ে দিলাম। বাট ছবিটা হইলে হয়তো কি যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আসলে নিয়েছিলাম যে ছবিটার জন্য, ঠিক সেই ছবিটা আমি আসলে পাচ্ছি না। ওকে, এই যে ফাইনালি পেয়ে গেছি। So, ওকে, সো এইটা ছিল আমার মেইনলি এই ছবিটার জন্যই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা। দেন আমি এখান থেকে এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, দেন আমি এখানে সেট করে দিলাম। এখানে সেট করার পর আপনি যেটা করবেন, আপনি চাইলে এটা এই ছবিটার একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন। হালকা করে এটার একটু ব্রাইটনেস আমি বাড়িয়ে নিলাম। আপনারা আলাদা আগে থেকেই কাজ করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা ছবিটাকে লক করে দিই। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল, এই কালারটা আমরা হচ্ছে চেঞ্জ করে ফেলবো।
এই কালারটা আমরা প্লাসে ক্লিক করে এই যে ড্রেস থেকে কালার আমরা পিক করে নিব। মোটামুটি এই কালারটা আমরা একটু পিক করে নিলাম। দেন এটার অপাসিটিটা আমরা আর একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এই যে 50 করে দিলাম। দেন এটাকে আমরা হচ্ছে লক করে দিব। তো ছবিটাকে এখন আমাদের সুন্দর করে বসাতে হবে। তো ছবিটাকে আমরা একটু বড় করে একদম এক সাইড আমরা বসাবো। So আমি ছবিটাকে একটু জুম করে ঠিক এই পজিশনে আমি এখানে বসিয়ে দিব। এন্ড দেন এটাকে আমি লক করে দিচ্ছি। এরপর হচ্ছে আমার টেক্সট টুলে চলে যেতে হবে। টেক্সট টুল থেকে আমি এটার নাম সেট করে দিব, যেটা অ্যাকচুয়ালি আমরা কি নাম দিব। তো যেহেতু এটা একটা রোমান্টিক নাটক, তো আপনাকে অবশ্যই রোমান্টিক একটা নাম দিতে হবে। ওকে, সো আমি এখানে দিচ্ছি যে শেষ। এখানে আপনি পুরো ওয়ার্ডটা একবারে না লিখে অবশ্যই আলাদা আলাদা লিখবেন। সো আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমি ফন্ট দিব হচ্ছে ওকে। অনেকগুলো ফন্ট আছে আপনি তবে এখানে নাটকের ফন্টের ক্ষেত্রে যেটা হয় যে রেগুলার আমরা গত ক্লাসে যেই ফন্টগুলো ব্যবহার করেছি ওই টাইপের ফন্ট না দিয়ে আপনি একটু ভিন্ন টাইপের একটু স্টাইলিশ একটু ফন্ট ব্যবহার করার ট্রাই করবেন। যেমন এই যে শেষ একটা ওয়ার্ড দিলাম আমি, দেন হচ্ছে আমি এখানে চেঞ্জ করে দিই শেষ বিকেলের। এখানে আমি যদি দেই যে শেষ বিকেলের, দেন হচ্ছে এটাকে কপি করি, দেন আমি যদি এখানে লিখি যে আলো, দেন আপনি হচ্ছে এটা সেট করে দিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন নাটকের ক্ষেত্রে যেটা হয় যে টাইপোগ্রাফি মানে নাটকের যেই মেইন নামটা, অনেক সময় এই নামটা আগে সুন্দর করে লিখে এটাকে হচ্ছে পিএনজি আকারে ডাউনলোড করে রেখে দেন আপলোড করতে হয়। মেইনলি কিন্তু যারা নাটকের থাম্বনেল ডিজাইন করে তারা কখনোই এখানে হচ্ছে নামটা লেখে না। তারা যেটা করে আগে থেকেই সেটা লিখে রেডি করে রাখে, দেন এখানে পেস্ট করে দেয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি একটা তৈরি করে রেখেছি। আমি যদি সেইটা সাপোজ এখানে বসাই, যেমন ইম্পোর্টে যাওয়ার পরে আমি যদি এখান থেকে ইম্পোর্ট করে দেই, যেমন এই যে একটা জিনিস আমি কিন্তু শুধু ছবি ছাড়া আগে থেকে একটা রেডি করে রেখেছি। দেন আপনি জাস্ট এখানে নিয়ে এসে বসায় দিবেন। এই যে আপনার তখন কাজটা কি ইজি হয়ে যাবে, জায়গা যেহেতু কম। সো নাটকের থাম্বনেলের ক্ষেত্রে সবাই যে কাজটা করে আগে থেকেই পুরা টেক্সটটা সুন্দর করে আগে টেক্সটটা লিখে রাখে, দেন সেটা আপনার একটা পিএনজি করে ফেলে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পিএনজি ডাউনলোড করে নেয়, ট্রান্সপারেন্ট ডাউনলোড করে নেয়। দেন আপনি এই যে থাম্বনেল যখন করবেন ব্যাকগ্রাউন্ড তৈরি করে ছবিটা বসাবেন, এরপর আপনার টেক্সটটা জাস্ট এখানে নিয়ে এসে আপনি সুন্দর করে এখানে সেট করে বসায় দেবেন, আপনার কাজটা ইজিলি হয়ে যাবে। বাট আপনি যখন ছবি বসানোর পর টেক্সটটা লিখতে যাবেন তখন কিন্তু আপনার সময় অনেক বেশি লাগবে, জায়গা কম থাকবে, সেখানে আপনার লেখাটাকে সুন্দর করে সাজাতে একটু সময় লাগবে। বাট আপনি যদি এই কাজটা একটু করে রাখেন আগে থেকেই, তাহলে আপনার জন্য ইজি হবে, আপনি খুব আগে থেকেই খুব সুন্দর করে এখানে বসাতে পারবেন। ওকে, সো আমরা যদি সাপোজ এইটা এখানে বসাই, দেন আমরা যদি ওই যে শ্যাডোটা অ্যাপ্লাই করি, আমরা যদি এখানে একটা শেপ নেই, হালকা করে একটা শেপ
উপর থেকে নিই, দেন এখানে যদি আমরা শ্যাডোটা দিয়ে দিই, গ্রেডিয়ান, দেন এখান থেকে আমরা গ্রেডিয়ান একটা শ্যাডো অ্যাপ্লাই করব। ওকে, সো এই টাইপের একটা শ্যাডো, দেন কালার থেকে আমরা সেম কালারটা বসিয়ে দিব। সেখান থেকে আমরা একটা সেম কালার অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা থাম্বনেল কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে লক করে আমরা এখন শুধু আইকনগুলো বসিয়ে দিব। ফর এক্সাম্পল আমরা বাংলাভিশন যেহেতু একটা দিছি, আমরা হচ্ছে এনটিভি দেই একটা, ওর আমরা অন্য দিই, আরটিভি দিয়ে দিই। সো এইটার হচ্ছে আইকনটা আমরা ছোট্ট করে 5 or 7% রেখে আমরা এখানে বসাবো। এটা কিন্তু 5 or 7% সর্বোচ্চ থাকবে, এর উপরে দেওয়া যাবে না। ওকে, সো এটাকে আমরা এখানে প্লেস করে দিতে পারি। এটাকে যদি আমরা এখানে প্লেস করে দিই, তাহলে কিন্তু আমাদের ফুল কাজটা শেষ। আমরা জাস্ট এখন টেক্সট নিব, টেক্সট নিয়ে আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এখানে যদি আমরা লিখি যে ফুল ড্রামা অর নাটক, আপনি ড্রামাও লিখতে পারেন অথবা আপনি নাটকও লিখতে পারেন। So, আমি যদি এখানে ফুল ড্রামা লিখি, দেন হচ্ছে আমি ফন্টে যাই, এরপর হচ্ছে আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল আমি এখান থেকে হেডিং প্রো অথবা হচ্ছে বেবাসের একটা ফন্ট আপনি দিতে পারেন। ওকে, সো আমি জাস্ট এটা দিলাম। এটাকে আপনি হচ্ছে একটু বড় করে এই জায়গাটায় আপনি এই সেট জিনিসটা বসায় দিবেন। সো ফুল ড্রামা, তাহলে কিন্তু আপনার মোটামুটি পুরো কাজ ওকে। সো ফুল ড্রামা কথাটা যেন একটু মিডিলে থাকে এই লেখাটার, একটু সুন্দর করে আপনি এখানে অ্যাডজাস্ট করে দিবেন। তো আমরা যদি এটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট ইমেজ, আলট্রা সেভ টু গ্যালারি। তো যে জিনিসটা আমি বলছিলাম যে দেখেন এই কাজটা আমরা আগে থেকে করার কারণে আমাদের কিন্তু অনেক সহজ হয়ে গেছে। বাট আমরা যদি এখন এটা যে নতুন করে লিখতে যাই, মানে সাজাতে যাই, তাহলে আমাদের জন্য একটু সময় লাগবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা আগে লেখাটাকে এখানে সুন্দর করে সাজিয়ে নিব। শেষ বিকেলের সবগুলো লেয়ারকে কিন্তু আমরা লক করে ফেলেছি, দেন আমরা এটাকে এখন সাজাবো। শেষ বিকেলের আলোটা আমরা এখানে দিব, তিনটার জন্য আলাদা আলাদা আপনি লেয়ারে নিবেন। তিনটাই আলাদা লেয়ারে নিয়ে তারপর আপনি সাজাবেন। ওকে, সো আমি এখানে যেটা করব, এই যে এখানে শেষ বিকেলের শেষটাকে আমি ঠিক এখানেই রাখবো। ওকে, দেন এই যে তিনটা যে লেয়ার হয়ে গেল আমার, এই তিনটা লেয়ারকে আমি একটা গ্রুপ করে ফেলবো। So, এই যে তিনটা লেয়ারকে আমি একটা গ্রুপ করে দিচ্ছি। ওকে, তাহলে আমি এটা একসঙ্গে ছোট বড় করতে পারবো। এবার যদি আমি একসঙ্গে এখানে বসাতে চাই, শেষ বিকেলের গল্প আমি এখানে বসিয়ে দিতে পারি। দেন আমি যদি কালার দিতে চাই, কালার থেকে আমি এখন কালার অ্যাপ্লাই করতে পারবো। আমি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি, রেগুলার কালারও দিতে পারি। সো সাপোজ আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব, আমি এখান থেকে একটাতে ইয়েলো রাখি, আর একটা কালার হচ্ছে আপনার এই ধরনের একটা কালার আমরা ওকে করে দিই। এন্ড দেন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, টেক্সট টুল থেকে আমাদের যে ডিরেক্টর, সেটা তার নামটা সবার উপরে আগে উল্লেখ করে দিতে হবে। ফর এক্সাম্পল আপনি এখানে দিতে পারেন যে আহ, যেটার পরিচালকের যে নাম থাকবে আর কি, সেই নামটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। যেমন আমি যদি দিই যে LR সোহেল।
এলার সোয়েলস, আপনি জাস্ট নামটা উল্লেখ করে দিতে পারেন। দেন হচ্ছে বা বাংলাও আপনি লিখতে পারেন। আপনি যদি বাংলা, যেহেতু বাংলায় আমরা পুরোটা লিখেছি, সো বাংলায় যদি লিখেন যে ধরেন মনে করেন আমরা একজন ডিরেক্টরের নাম দিই, যেমন রুবেল অনুষ, যে সবচেয়ে বেশি নাটক বর্তমান বানাচ্ছে। জাস্ট এখানে আমি লিখলাম যে রুবেল অনুষের শেষ বিকেলের আলো। So আমি ওনার ফন্টটা চেঞ্জ করে দিই, জাস্ট একটা নর্মাল ফন্ট আমি এখানে দিব। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট হিন্দ শিলিগুড়ি যেটা, এটা এখানে মিডিয়ামটা দিয়ে দিচ্ছি। এন্ড দেন এইটাকে আমরা হচ্ছে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। রুবেল অনুষের শেষ বিকেলের আলো। দেন আচ্ছা, আমরা ইম্পোর্ট থেকে যে টেক্সটটা আমি লিখে রেখেছি, এই টেক্সটটাকে আমি এখানে ইম্পোর্ট করে দিব। So আমি এটার কালারটা চেঞ্জ করে নিব। And এইটাকে আমরা হচ্ছে ঠিক এখানে বসিয়ে দিব। এটাকে আমরা চাইলে এখানেও বসিয়ে দিতে পারি, এইদিকেও দিতে পারি, অথবা আমরা এখানেও দিতে পারি। তো এখানে আমি দিচ্ছি, লক করে দিব। এন্ড দেন ফুল ড্রামা যে কথাটা আছে এটাকে একটু আমি সোজা করে নিব। ওকে, এইভাবেও আমরা করতে পারি। পুরো ডিজাইনটা আমাদের কমপ্লিট। আর একটা স্টাইল আছে যেটা হচ্ছে, যেটা আমি বললাম যে লেখাটাকে যদি আমরা এই সাইডে দেই, এই যে এই লেখাটাকে যদি আমরা এই সাইডে দিই, তাহলে আমরা এখানে অনেকটা জায়গা পাবো। আমি যদি এটার কালারটা হচ্ছে ব্ল্যাক সাদাই রাখি, দেন এই যে এখানে আমরা অনেকটা জায়গা পাবো। এই জায়গাটা আমরা একটা কাজ করতে পারি, এটাকে যদি আমরা একটু নিচে নামিয়ে দিই, এন্ড দেন হচ্ছে রুবেল অনুষ, এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই। এন্ড উপরের জায়গাটায় আমরা হচ্ছে আমাদের যে প্রডিউসার বা যে আসলে যার নিবেদিত নাটক, সেইটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। সো ফর এক্সাম্পল আমি এখানে যদি একটা আইকন বসিয়ে দিই, আহ, আচ্ছা আমি এখান থেকে রাধুনী, ওকে, সো ধরেন আমি রাধুনীর একটা লোগো এখানে বসিয়ে দিই। মানে রাধুনী নিবেদিত, আপনি এখানে হচ্ছে ছোট করে একটা শেপ দিয়ে বসিয়ে দিতে পারেন। যেহেতু এটার কালারটা হচ্ছে একটু রেড, যার কারণে আমি অন্য লোগো দিতে চাইছিলাম, যে অন্য লোগো দিলে কালারটা হচ্ছে আমাদের ম্যাচ হবে। ওকে, সো ধরেন আমরা হার্লিন দেই। আরে এটা আবার দূর, এইটা অনেক, আচ্ছা আমি একটু আবার নেই। এই কাজগুলো কিন্তু আপনার, আমরা সোশ্যাল মিডিয়া যে ডিজাইন করছি সেটার মতো না, এখানে আপনার একটু সময় বেশি দিতে হবে, এবং এটা কাজগুলো একটু সূক্ষ্ম, ধরে ধরে ছোট ছোট করে কাজগুলো আসলে আপনার করতে হয়। তো যার কারণে এখানে একটু আপনার সময়টা বেশি প্রয়োজন হয়। ওকে, সো আমরা এখন জাস্ট এখানে একটা টেক্সট নিয়ে নিই, নিবেদিত, এটা যদি আপনি এখানে উল্লেখ করে দেন,
এখানে জাস্ট আপনি এখানে হার্লি নিবেদিত, এইভাবেও আপনি নাটকটা সাজাতে পারেন। মানে আপনি চাইলে টাইটেলটাও এদিকে দিতে পারেন, অথবা আপনি এভাবেও কিন্তু সুন্দর করে সাজাতে পারেন। আচ্ছা, এটাকে হালকা একটু আমরা মিডিলে নিয়ে নিই। দেন এটাকে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট ইমেজ, আলট্রা সেভ টু গ্যালারি। পুরো জিনিসটা কিন্তু আমাদের কমপ্লিট। সো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং মডেল, আর একটা হচ্ছে আপনার টেক্সট। সো দুইটাকে আপনি সুন্দর করে সাজিয়ে কম্বিনেশন করে কাজ করতে পারলে আপনার জন্য থাম্বনেলটা সহজ হবে। সো আমি যে বিষয়টা শুরুতেই আপনাদেরকে বললাম, যে আপনারা পুরো নাটকের যদি টেক্সটটাকে সুন্দর করে আপনি আগে তৈরি করে নেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে আমরা এখন ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পর আপনি হচ্ছে সেম সাইজটা নেবেন, ধরেন 1440, সরি 2560 বাই 1440। এটা নেওয়ার পরে আপনি যেটা করবেন, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে প্রথমত হোয়াইট রাখলাম। এবার আমি আমার টেক্সটের যে কালার কাজটা, সেই কাজটাকে করে নিব। পুরা টেক্সটের কাজটা আমরা এখানে কমপ্লিট করে দেন আমরা থাম্বনেল ডিজাইনে যাব, বা থাম্বনেল ডিজাইনটা আমরা করব। ধরেন আমরা এখানে টেক্সটটা লিখতে চাচ্ছি, যে আমি টেক্সট টুলে যাই, দেন এখান থেকে আমি লিখলাম যে আপনার সুখ, মানে টাইপোগ্রাফি যেটাকে আমরা বলি, এই টাইপোগ্রাফির কাজটা আপনাকে আগে থেকে করে নিতে হবে সুন্দর করে। যদি আমি এখানে ফন্টে যাই, দেন এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করে দিই। ওকে, সাপোজ আমি একটা ফন্ট এখানে দিলাম যে সুখ। এরপর আমি এটাকে কপি করে নেই, আপনার হচ্ছে অসুখের। এরপর হচ্ছে আমরা এটাকে কপি করি গল্প। সো এই যে আমরা তিনটা ওয়ার্ড সুন্দর করে লিখলাম, এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটাকে সুন্দর করে একটা সাজানো। সো আমি ধরেন এটা এখানে দিলাম, দেন হচ্ছে আমি এটাকে অ্যাডজাস্ট করে এখানে দিব। দেন হচ্ছে গল্পটাকে আমরা হচ্ছে একটু সাজিয়ে নিব, ধরেন আমরা এখানে গল্পটাকে দিলাম। তো এইটা আপনাকে অনেকগুলো ফন্ট অ্যাপ্লাই করে দেখতে হবে, যে কোন ফন্টটা দিয়ে আপনার মানে ভালো লাগছে। আপনার যদি মনে হয় যে এই ফন্টটা ভালো লাগছে না, আপনি ফন্ট চেঞ্জ করে করে দেখবেন যে আপনার কোন ফন্টটা আসলে অ্যাডজাস্ট হচ্ছে। সো একটা ফন্ট ব্যবহার করে আপনি কিন্তু বুঝবেন না, আপনাকে ওই একটা স্টাইলেরই তিন চারটা ফন্ট ব্যবহার করে দেখতে হবে যে আসলে আপনার কোনটা দিলে আপনার জিনিসটা সুন্দর হবে। তো এরকম করে আপনাকে মানে কপি করলাম, আমি সূক্ষ্মতাটাকে কপি করি। আমি জাস্ট জিনিসটা আপনাকে দেখাই। এই যে সূক্ষ্মতাটাকে আমি এই ফন্টটা দিয়ে দেখলাম, দেন আমি এটাকে আরেকটা ফন্ট দিব, আমি মাই ফন্ট থেকে এখানে আরেকটা ফন্ট দিব, দিয়ে আমি চার পাঁচটা ফন্ট দিয়ে দেখবো যে আমার যে টাইটেলটা, এটা আসলে কোন ফন্ট দিলে দেখতে ভালো লাগছে, বা কোন ফন্টটা এই নামের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে। যেমন এখানে যে এই ফন্টটা আমি দেই, এই যে এইটা আমি দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে। সো আমি তখন কি করব, আমি জাস্ট এইটাকে ডিলিট করে দিব, এই ফন্টটা আমি হচ্ছে চেঞ্জ করে ফেলবো, যে আমার রিসেন্ট আমি যে ফন্টটা ব্যবহার করলাম, মাহফুজ, এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে। তো এইভাবে আপনি তিন চারটা ফন্ট ব্যবহার করে দেখবেন যে আপনার জন্য কোনটা আসলে বেটার। তো আমরা যদি এখন এটাকে সাজাই, আমরা এটাকে একটু ছোট করে নেই। আমি হচ্ছে এইটার সাইজ অনুযায়ী ছোট করে নিব প্রত্যেকটাই। এই যে এখানে আমরা এটা দেই, সুখ অসুখের, এরপর হচ্ছে গল্প। আমাদের এটা কিন্তু একটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা একটু সামনে বাড়িয়ে দিই।
এই যে একটা টাইপোগ্রাফি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে কিছু পিএনজি দিতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি ইম্পোর্টে যাই, ইম্পোর্ট থেকে আমি হচ্ছে দু একটা পিএনজি দিই, যেমন মনে করেন আমি যদি একটা লাভ রিয়াক্ট দিই, আমি এটাকে ছোট্ট করে একটু ঘুরিয়ে আমি এখানে বসিয়ে দিব। মানে এই টাইপোগ্রাফিটা একটা নাটকের কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা, মানে এইটা যত সুন্দর হবে আপনার নাটকের থাম্বনেলটা কিন্তু দেখতে তত সুন্দর লাগবে। So আপনি এইটাকে একটু সময় দিয়ে খুব সুন্দর করে তৈরি করে নেবেন টাইপোগ্রাফিটা। ওকে, সো এখানে আমি হচ্ছে কয়েকটা পাখি দিচ্ছি যাতে উপর দিয়ে উড়ে যাচ্ছে এই টাইপের। আমি যদি একটু এটাকে একটু নিচে দিয়ে দিই। ওকে, এটা আমি জাস্ট নামের ঠিক উপরে দিব। ওকে, সো এইভাবে মানে আমি একটা টাইপোগ্রাফি সাজিয়ে নিতে পারি। সো আমার কাছে যদি মনে হয় যে এই পাখিটাকে আমি কয়েকটা ক্রপ করে দিব, যে এভাবে ক্রপ করে আমি জাস্ট এখান থেকে কয়েকটা নিলাম, যে আমার পাখিটা এই সাইডে থাকবে, আমি এখানে দিব অ্যাডজাস্ট করে। ওকে, সো আমি চাইলে নিচের দিকে বা এই সাইডেও এটা কপি করে আরেকটা লেয়ারে আমি এখানে দিতে পারি। তো এইভাবে আপনি একটা টাইপোগ্রাফি তৈরি করার পর এটাকে পুরোটাকে আপনি গ্রুপ করে নেবেন। এই যে গ্রুপে ক্লিক করে আমি এই পুরা লেয়ার সবগুলোকে একটা গ্রুপ করে ফেললাম। ওকে, দেন এটার কালার থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব। এই যে পুরো কালারটাকে আমি সাপোজ সাদা করে দিলাম, এন্ড দেন আমার হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ড এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিলাম। এরপর আমি এটাকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট পিএনজি, আলট্রাতে পিএনজি সেভ টু গ্যালারি। সো এইটা যখন আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন, এরপর আপনি যদি ডিজাইন করেন তখন আপনার জন্য খুব ইজি হবে, খুব সহজেই আপনি সেটা বসাতে পারবেন। ফর এক্সাম্পল, আমি ধরেন একটা পোস্টার ডিজাইন করব। সো যদিও আমাদের হাতে সময় কম, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। এটাকে আমরা এক্সিট করে নিলাম। এখন একটা পোস্টার ডিজাইন করব। সো পোস্টার ডিজাইনের জন্য আমরা ইমেজ সাইজে চলে যাব। পোস্টারের নির্দিষ্ট কোনো সাইজ নাই, এক একজন এক এক রকম সাইজের পোস্টার ডিজাইন করেন। সো ক্লায়েন্ট আপনাকে যেই সাইজের বলবে আপনারা ঠিক সেই সাইজেরই পোস্টারটা ডিজাইন করবেন। সো আমি এখানে একটা সাইজ নিচ্ছি 1479 বাই 2048। র্যান্ডমলি আমি একটা সাইজ নিলাম। দেন আমি এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ডাউন মানে ইম্পোর্ট করে দিব। ধরেন এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। এটাকে বড় করে আমি এখানে অ্যাডজাস্ট করে দিই। এই ছবিটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর আমি এটাকে লক করে দিব। এরপর হচ্ছে ইম্পোর্টে ক্লিক করে আমি হচ্ছে আরেকটা ব্যাকগ্রাউন্ড এখানে বসাই দিব। বা আমরা একটা শেপ নিতে পারি, একটা হালকা এরকম শেপ নিতে পারি। এবং সেই শেপটার আমরা হচ্ছে কালারে যদি যাই, শেপ থেকে আমরা কালারে গ্রেডিয়েন্টে যাব। দেন এই যে আমরা ট্রান্সপারেন্ট যে শেপটা আমাদের, ঠিক এরকম একটা শেপ আমরা এখানে নিব। দেন এটাকে ঘুরাই দিচ্ছি আমি। আমি একটু ঘুরিয়ে নিলাম। দেন এটার আমি উপর থেকে দিলাম, যে উপর থেকে আমার কালারটা যেন একটা ভিন্ন কালার হয়ে আসে। আচ্ছা, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। সো আপাতত আমি এটার কালার সাদা করে রাখলাম। দেন সাদা করে আমি এটাকে লক করে দিচ্ছি, যাতে উপরে আমি কোনো লেখা দিতে চাইলে আমার লেখাটা যেন আমি সহজেই দিতে পারি। এবার আমি ইম্পোর্টে ক্লিক করে আমি একটা ছবি ইম্পোর্ট করে দিব। আচ্ছা, আমি এখন এই যে এই ছবিটা ইম্পোর্ট করে দিই। ধরেন এই ছবিটাই আমরা এখানে
ইম্পোর্ট করে দিব। জাস্ট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমরা একটা ছবি এখানে ইম্পোর্ট করে দিলাম। দেন আমরা এটাকে যদি লক করে দিই, এরপর আমরা যেই টেক্সটটা তৈরি করলাম ঠিক সেই মানে টেক্সটটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এই যে সুখ অসুখের গল্প, দেন এইটাকে আমরা হচ্ছে এখানে প্লেস করে আমরা এটার কালারটা দিয়ে দিব। সো কালার থেকে আমি রেড কালার দিতে পারি, অথবা প্লাসে ক্লিক করে আইড্রপার দিয়ে আমি এই যে ওয়াল থেকে একটা কালার নিতে পারি, অথবা আমি ড্রেস থেকেও কালার নিতে পারি। সো আপনি ড্রেস থেকেও নিতে পারেন, অথবা এই যে ওয়ালের কালারটা সেটাও নিতে পারেন। সো আমি ড্রেসের কালারটা আগে নিয়ে দেখি। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে ড্রেসের কালারটাই ঠিক আছে। আমরা এখানে প্লেস করে দিব যে সুখ অসুখের গল্প। দেখেন আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে গেল। আমরা যদি এখন এখানে তৈরি করতে যেতাম তাহলে কিন্তু আমাদের একটা লম্বা সময় চলে যেত। তো আমরা আগে থেকে তৈরি করার কারণে আমাদের সময়টা কম লাগছে এবং দেখতে তখন ভালো লাগছে। তো আপনি টাইপোগ্রাফিটা চেষ্টা করবেন আগে আলাদাভাবে লিখে নিতে, দেন আপনার যে কাজগুলো আছে আপনি সেগুলো এখানে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমরা একটা আবারও শেপ নিব। দেন এই শেপটা নেওয়ার পর আমরা নিচ থেকে ওই যে শ্যাডোটা, সেই শ্যাডোটা আমরা অ্যাপ্লাই করব। তো শ্যাডোটা আমি একটু আবারও আপনাদেরকে দেখাই দিই। প্লাসে ক্লিক করে এই যে এই প্যানেলটাতে চলে আসবেন, একটা কালার আপনি সিলেক্ট করে দিবেন। যেমন আইড্রপার দিয়ে আমি ড্রেস থেকে সেম একটা কালার সিলেক্ট করে দিব। অ্যান্ড দেন পরের যে কালারটা, এই কালারটা হচ্ছে আপনার কালার থেকে 0 করে দিবেন, মাইনাস। দেন ওকে করে দিবেন, মানে এক সাইডে আপনার কালার থাকবে না, এক সাইডে কালার থাকবে। দেন আপনি ওকে করে দিবেন, তাহলে এই যে নিচের দিকে আমরা এটা পেয়ে যাব। তো এটাকে আমরা ধরে আমরা হালকা করে নিচে সেট করে দিব। দেন এটাকে আমরা লক করে দিব, যাতে করে আমরা নিচে যদি টেক্সট দিতে চাই সেই টেক্সটটা যাতে আমরা ইজিলি দিতে পারি। এই যে আমাদের যে টেক্সটটা, এটা যেন আমরা নিচে এখানে সুন্দর করে দিতে পারি। So আমি এটা নিচে এখানে দিচ্ছি। অ্যান্ড দেন উপরে আপনি হচ্ছে লিখে দিতে পারেন আইকন, যেটা বসানো দরকার সেই আইকন বসাতে পারেন। আমি যদি এখানে একটা আইকন বসিয়ে দিই আপনার টেলিভিশনের, সো এখানে আইকনটা আমরা এখানে বসিয়ে দিলাম। এন্ড দেন যে পরিচালকের নাম আপনি দিতে চান সেই পরিচালকের নামটা আপনি এখানে দিতে পারেন। যেমন আপনার বর্তমানে পরিচালক হচ্ছে অনেক আছে। তো আমার যদি পছন্দের একজন পরিচালকের নাম আমি বলি, সেটা হচ্ছে সুব্রত সঞ্জীব, অথবা হচ্ছে আপনার মিজানুর রহমান আরিয়ান, যে আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। ওনার নাম আমি এখানে উল্লেখ করে দিই। ওকে, সো এখন এটাকে আমরা একটু কালার দিয়ে ফন্ট থেকে একটা হালকা একটা ফন্ট আমরা, সিম্পল একটা ফন্ট আমরা এখানে অ্যাড করে দিব। পুরো পোস্টারটা কিন্তু আমাদের কমপ্লিট। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। চেষ্টা করবেন টাইপোগ্রাফিটা আলাদা করে আগে তৈরি করে নিতে, তাহলে আপনাদের কাজ করতে যেমন সুবিধা হবে, পোস্টারটা বা থাম্বনেলটাও আপনারা খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন বা তৈরি করতে পারবেন। সো অনেক কটা ফন্ট দিয়ে ট্রাই করে দেখবেন যে কোন ফন্টটা দিয়ে ডিজাইন করলে আপনাদের ভালো লাগবে। ওকে, তো আমরা এটাকে সাদা করে দিচ্ছি। আচ্ছা, এই যে নিচের যে লেখাটা, এইখানে বেসিক্যালি কি লেখা আছে আমি একটু বলে দিই। আমি এটা আপনাদেরকে দিয়েছি, তারপর আমি একটু এখানে বলে দিই। এখানে হচ্ছে মূলত এই স্ক্রিপ্ট বা ডিরেক্টরের নাম, তারপর হচ্ছে আপনার যারা অভিনয় আছে তাদের নাম, বা কালার কে
কে করেছে, ফটোগ্রাফার কে, বিজিএম কে, পোস্টার কে। তো এই জিনিসগুলো বেসিক্যালি এখানে দেয়া আছে। তো আপনারা ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করার নিয়ম হচ্ছে আপনি মানে আছে দুই ভাগে ভাগ করে নেবেন। মূল যেই হেডলাইন গুলো সেটা হচ্ছে যদি 12 থাকে, পরের টেক্সটটা আপনার 10 করে দিবেন। 10 12 বা 12 14 এরকম ফন্ট সাইজটা আপনি দিতে পারেন। আচ্ছা, এখন আমরা এটাকে এক্সপোর্ট করে নিই। এক্সপোর্ট ইমেজ, দেন হচ্ছে আলট্রা, সেভ টু গ্যালারি। ওকে, সো এই এই কাজগুলো আসলে অনেক মানে ইন ডিটেলস কাজ। একটা ক্লাসে আসলে কখনোই পোস্টার ডিজাইন বা এই ধরনের থাম্বনেল ডিজাইন শেখা সম্ভব না, কারণ এগুলো শিখতে গেলে আপনার হচ্ছে অনেকগুলো ক্লাসের প্রয়োজন হয়। এটা জাস্ট আপনাদেরকে একটা আমি ধারণা দিলাম। অ্যাকচুয়ালি এই ধরনের পোস্টার ডিজাইন করতে গেলে আপনাকে টাইপোগ্রাফি নিয়ে আলাদা অনেক ক্লাস করতে হবে। আপনাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, কিভাবে মডেলের ছবিগুলোকে আপনি ইনহ্যান্স করে কাজ করবেন, পাশাপাশি এই যে নিচের যে টেক্সটটা আমি জাস্ট শেপ দিয়েছি এই টেক্সটগুলোকে কিভাবে সাজাবেন, এগুলো অনেকগুলো কাজ আছে। আসলে এটা মাত্র 1 ঘন্টার ক্লাসে আপনাকে মানে পুরা একটা পোস্টার ডিজাইন শেখানো বা হচ্ছে এই ড্রামা থাম্বনেল ডিজাইন শেখানো সহজ না। সো এটা কখনোই সম্ভব না। এটার জন্য আলাদা অনেক কোর্স আছে, যেটা আপনার 20টা 24টা ক্লাসের প্রয়োজন হয় এই পোস্টার ডিজাইন বা থাম্বনেল ড্রামা থাম্বনেল ডিজাইন শেখার জন্য। বাট আমি জাস্ট শুধু আপনাদেরকে একটা ধারণা দিলাম যে আমরা চাইলে মোবাইলের মাধ্যমেও এই ধরনের সিনেমেটিক বা এই ধরনের ড্রামা থাম্বনেল পোস্টার গুলো মেক করতে পারি, সম্ভব। কারণ এই থাম্বনেলটা দেখার পরে কখনোই আপনার কাছে মনে হবে না যে এটা আপনার একটা হচ্ছে মোবাইল দিয়ে তৈরি করা। এটা নর্মালি কোনো মানুষ যখন আপনার দেখবে, যাদের ডিজাইন রিলেটেড কোনো নলেজ নাই, সো ওই মানুষটা যখন এই পোস্টারটা দেখবে তার কাছে কখনোই মনে হবে না যে এটা মোবাইল দিয়ে ডিজাইন করা পসিবল হয়েছে। কারণ আমাদের একটা মাইন্ডসেট বা একটা ধারণাই তৈরি হয়ে গেছে যে এগুলো ডিজাইন করার জন্য অনেক ভারী সফটওয়্যার বা অনেক ল্যাপটপ কম্পিউটারের প্রয়োজন হয়, মোবাইল দিয়ে করা সম্ভব না। বাট আপনি চাইলে এই ধরনের সুন্দর সুন্দর টাইপোগ্রাফি, এই ধরনের যে লেখাগুলো দেখেন খুবই সুন্দর টাইপোগ্রাফি, যেখানে বিভিন্ন ধরনের কথা আমরা দেখি, তো এই টাইপ টাইপোগ্রাফি গুলো আপনারা মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন। এই যে ড্রামাটিক যে থাম্বনেল গুলো, এগুলো আপনারা মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন, বাট সম্ভব। সো এটা জাস্ট একটা আপনাদেরকে আমি ধারণা দিলাম যে আপনারা চাইলে এই ধরনের ডিজাইন করতে পারি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও আমি অনেকগুলো হচ্ছে আপনাদেরকে রিসোর্স দিয়েছি, যথেষ্ট রিসোর্স আমি দিয়েছি। আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। যে যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা দেখবেন যে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। সো অনেক রিসোর্স আমি দিয়েছি, আমি চাইবো যে আপনারা নিজেদের মতো করে একটু বেশি সময় দিয়ে প্র্যাকটিস করেন। আমি তো চাইলে এখানে আপনার 2 ঘন্টার ক্লাস নিতে পারছি না বা অনেকগুলো তৈরি করে দিতে পারছি না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে অনেক রিসোর্স দিয়েছি, যাতে করে আপনারা আপনাদের মতো ফ্রি সময় বের করে অনেক সময় দিয়ে সুন্দর করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো এই কাজগুলো অনেক প্র্যাকটিসের বিষয়, যে যত বেশি প্র্যাকটিস করবেন তার ডিজাইনটা ঠিক ততটাই সুন্দর হবে। সো আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আহ, তো আমরা আলমগীর ভাইয়া